মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় থাকবেই। ভালো খারাপ সময় মিলেই মানুষের জীবন। তার মানে মানুষের থিঙ্কিংটা এমন হওয়া উচিত না যে আমি নিজে বাঁচবো, নিজে খাবো, নিজেই সব কিছু করব। আমার মনে হয় আমাদের চারপাশে যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়েই মানুষের চলা উচিত। সবাইকে দেখে, সবাইকে হেল্প করে, একে অপরকে টেনে উপরে তোলাটাই হচ্ছে মানুষের জীবন। তো কারোর খারাপ সময় যাচ্ছে বলে যে তাকে আমরা প্রশ্রয় দিব না, তার পাশে দাঁড়াবো না, ব্যাপারটা এরকম হওয়া মোটেও উচিত না। চল না, আমাদের রবিন ভাইয়ের একটা ভিডিও আছে, আমরা একটু দেখে আসি ভিডিওটা কেমন। করুন, এই হচ্ছে আপনি এবং এই হচ্ছে আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন। তো আমরা যদি দেখাই তো দুইজনই খুব ভালো আছে, কিন্তু জীবন কিন্তু আসলে এত সহজ না। জীবনে দেখা যায় যে এই হচ্ছিল আপনার জীবন, এবং এখানে দেখা যায় অনেক টাইপের সমস্যা তৈরি হয়। প্রথমেই দেখা যায় যে জীবনে ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হয়, পারিবারিক সমস্যা শুরু হয়, পরিবারের মাধ্যমে দেখা যায় অনেক অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, সেই সমস্যাও শুরু হয়, এবং আরো নানাবিধ ব্যবসায়িক, চাকরি সবকিছু মিলিয়ে আরো অনেক সমস্যা তৈরি হয়ে যায়। এবং তখন একটা লোক খুব বাজে অবস্থায় পড়ে যায়, এবং তখন যখন তার জীবনে অনেকেরই দেখা যায় যে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে, ঠিক এই গ্যাস লাইটের মতো দেখা যায় জীবনের প্রদীপ গুলা জ্বলতে চায় না, অনেকে আবার সুইসাইড করতে মন চায়, একদম আপসেট হয়ে যায়, কি করবে, জীবন যুদ্ধে হেরে যাওয়া পথিক হয়ে যায়। ঠিক তখনই যদি কোনো বন্ধু বা আত্মীয় স্বজন একটু সাপোর্ট করে, তাহলেই কিন্তু জীবনের প্রদীপ আবারও আগের মতোই জ্বলে যেতে পারে। তাই শুধু নিজেকে নিয়ে না ভেবে মাঝে মাঝে বন্ধু এবং আত্মীয় স্বজন এবং আপনার আশেপাশের লোকজনকেও একটু সাপোর্ট দিন, দেখবেন জীবন চেঞ্জ হয়ে যাবে এবং পৃথিবীরও পরিবর্তন হয়ে যাবে। মানুষের জীবনে খারাপ সময় আসবেই। তো আশা করি ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই একে অন্যকে সাহায্য করবেন, মানুষের খারাপ সময় পাশে থাকবেন, এবং ওই দেশলাইটার মতো তার জীবনটাও আবার আগের মতো চলতে সাহায্য করবেন।